মোবাইলে বিয়ে করছেন? হ্যাঁ। মোবাইলে কিভাবে বিয়ে করলেন? বিষয় লাগানোর জন্য এখন পর্যন্ত অপেক্ষা করতে এখন পর্যন্ত ভিতরেই ঢুকতে পারি নাই। এখানে কেউ বলতে পারবে না কেউ ওয়েব পেজ থেকে গত 3 মাসে মিলান এমবেসির কেউ কোনো অ্যাপয়েন্টমেন্ট পাইছে। সপ্তাহে একদিনের জন্য 10 মিনিট যদি এটা খোলা রাখে ওয়েবসাইট, তাহলে আর পুরো সপ্তাহ বন্ধ থাকে। যে কোনো অ্যাপয়েন্টমেন্ট দিয়া দেয় টাকার বিনিময়ে, কারণ মুখ চেয়ে রিসিট দেয়। তারা 2 নাম্বারই করে ঢুকতে চেয়েছিল, আমরা দেই নাই কাউকে 2 নাম্বারই করতে। আমরা এখানে কাজ করি তো খাই, ফ্যামিলি চালাই, দেশ চালাই। মানে আমাদের একটা দরকার হয় পাসপোর্ট ঠিক করা, পাসপোর্টের বিভিন্ন প্রবলেম থাকে। আমি আসছি, আমার বাচ্চা জন্ম নিচ্ছে, আমার বাচ্চার পাসপোর্টটা করা লাগে। কত দূর থেকে আসছেন এখানে? 200 কিলোমিটার ত্রিস্তা থেকে এখানে আসছি। আচ্ছা, আসার পরে মনে করুন সকাল 6টার সময় আসছি, আস্তে আস্তে এখানে মনে করুন 9টা হয়ে গেছে। 9টা থেকে এখানে লাইনে দাঁড়াইতেছি, একজন এসে বলে লাইন ঠিক করো, আমরা লাইন ঠিক করি। লাইন ঠিক করার পরে ওরা চলে যায় ভিতরে, আবার পরে বলে যে প্রথমে বললো 10টার সময় টিকিট দিবে, 10টার আসলো, 11টার সময় টিকিট দিবে, পরে 11টার সময় এসে বলেন আবার একটু এলোমেলো হয়ে যায়। মানুষ এই রোদের মধ্যে কি চরম রোদ, মানে মানুষের ভিড় বেশি বলে সামলাইতে পারছে না এরা, নাকি না? ওরা কাজের মধ্যে একটা জিনিস আছে যে কাজ করলেই শুধু কাজ হয় না। আমরা যে কাজ করি, আমরা স্টাফ চালাই, আমি 20 জন মানুষের স্টাফ চালাই, কিন্তু আমরা অর্গানাইজ করি কিভাবে কাজটা করতে হবে। আচ্ছা, আমরা যদি এখন সবাই যদি এখানে আইসা দাঁড়াই, অবশ্যই তো তাদের লাগে একটা প্রবলেম হবে। এমবেসি 3 মাসের মধ্যে তাদের কোনো অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার মতো কোনো পেজ তারা খুলে নাই। মানে কাজটা কি আপনাদের? আমি আমার ফ্যামিলির আজকে 3 মাস যাবত এই সৌজন্য রিনিউ হচ্ছে না, অনলি ফর পাসপোর্ট। কিন্তু আমি রিনিউ না করার কারণে আমার ফ্যামিলি আজকে দেশে যেতে পারতেছে না। দেশে আমার শ্বশুর মারাত্মকভাবে অসুস্থ, তিনি আইসিইউতে আছেন, শুধুমাত্র পাসপোর্টের জন্য যেতে পারতেছে না। আর তারা ইন্টারনেট থেকে, ওয়েব পেজ থেকে তাদের অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য, এখানে কেউ বলতে পারবে না কেউ ওয়েব পেজ থেকে গত 3 মাসে মিলান এমবেসির কেউ কোনো অ্যাপয়েন্টমেন্ট পাইছে, কেউ বলতে পারবে না। আমি সাফার করতেছি 3 মাস যাবত। আজকে এইখানে খবর পেয়ে আমরা আসছি যে এখানে আমরা অত্যন্ত এখানে করতে পারবো কি। আজকে সকাল 9টা থেকে এ পর্যন্ত একটা টোকেন আমাদেরকে দেওয়া হয় না, আমরা বাইরে দাঁড়ায় আছি। সকাল 9টা থেকে মানে কয় ঘন্টা হলো? অলমোস্ট আমরা 4 এর চাইতে বড় কথাটা হইতেছে 6 ঘন্টা দাঁড়ায় আছে শুধু টোকেনের জন্য। আমার নাম নজরুল। হ্যাঁ, কি আমি পাদুয়া থেকে আসছি। পাদুয়া থেকে কত দূর এখান থেকে? এখান থেকে 45 কিলোমিটার দূর। আচ্ছা, আমি সকাল থেকে আসছি এখানে লাইনে দাঁড়ানো। সকালে পাইছি এখানে 500 লোক হবে, কিন্তু এখন দেখেন 200 লোক। এরা 300 লোক কোথায় গেল? এরা কাজ কইরা গেছে ভিতর থেকে লোক আইসা টোকেন দিয়ে তাদের আপনজন ঢুকাই নেয় না। কিন্তু ওরা কাজ করবে না কেন? মানে বেশি ভিড়, ওদের যে জনবল তার তুলনায় কি ভিড় বেশি হওয়ার কারণে সামাল দিতে পারছে না? না, সামাল দিতে পারছে না। ওই যে ভিতরে ওদের অর্গানাইজটা ইয়ে না, ভিতরে লোকদেরকে টিকিট দিয়ে দেয়, ওদের 5 জন ঢুকাই দেয়, ওদের কাজ করতেছে। কিন্তু আমাদের তো লোকজন নাই, আমরা ভিতরে ঢুকতে পারতেছি না, আমাদের কাজ হচ্ছে না। শুনেছি যে কালকে কিছু গন্ডগোল হয়েছে অন্য জায়গাতে, তো সে কিছু লোক অলরেডি যারা কাজ করতে পারে না তারা কিছু আসছে, এবং কিছু দেখছি যে আসার পরে টোকেনের বাইরে লোক ঢুকছে এখানে। আচ্ছা, তাদের নিজস্ব কিছু লোক আছে যারা ঠিক আছে, দেখা গেছে যে আত্মীয় স্বজনতা এখানে কাজ করছে কিছু। আর এমন অবস্থা যে এখানে পরিচালনাটা একদম মানে কি বলবো, যে পরিচালনা করার মতো এদের অ্যাবিলিটি নাই। হ্যাঁ, যেহেতু আর একসাথে সব মিস করে ফেলেছে, সার্টিফিকেট, পাসপোর্ট এগুলো একসাথে করাতে এরা আসলে অনেকগুলো কাজ একসাথে। যদি ওনারা আলাদা আলাদা সেকশন করতো, আলাদা আলাদা কাউন্টার করতো, আমার মনে হয় কাজগুলো সুন্দরভাবে। এত লোক কি ওদের আছে জনবল? আমার মনে হয় না যে এতগুলো যে ধরনের লোক এখানে জমা হয়েছে সেভাবে ওরা প্রস্তুতি নিয়ে আসছে। আমরা তো সকাল থেকেই অপেক্ষা করতেছি যে আমরা সিরিয়াল পাইতেছি না এখনো। পাসপোর্ট রিনিউ করাবো, কিন্তু কোনোভাবে তো আমরা সিরিয়াল পাইতেছি না। কত দূর থেকে আসছেন? আমরা এখানে স্থানীয় আর কি, এখানে থাকি। এখানে থাকেন? আচ্ছা, আমি একবার আসছিলাম, ওই যে মোবাইলে বিয়ে করছি। হ্যাঁ, এই কারণে। মোবাইলে বিয়ে করছেন? হ্যাঁ। মোবাইলে কিভাবে বিয়ে করলেন? সাক্ষী, আচ্ছা, সাবত হাজির করতে হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই সাক্ষীগুলো আমার, আমি একবার সকালবেলা ঢুকছিলাম, আমার আবার সাক্ষীগুলো নিয়ে আসছি। আচ্ছা, স্যারে বলছে তুমি আসলে আমার মানে বিয়ের কাগজপত্রগুলো, যে আসলে বিয়ে করছেন তার কাগজপত্রগুলো জমা দেওয়ার জন্য, শুধু আমার একটু জমা, ফ্যামিলি ভিসার জন্য, তাই তো? জমা দিয়ে চলে যেতে হয়েছে।
আচ্ছা আমি ত্রিবেশ থেকে আসছি সকাল 9:30 আসছি ভিসা লাগানোর জন্য, এখন পর্যন্ত অপেক্ষা করতে, এখন পর্যন্ত ভিতরে ঢুকতে পারি নাই। এখন আমার বাচ্চারা খুবই অসুস্থ হয়ে গেছে, মানে কি বলবো আর, এত কষ্ট করে এক শহর থেকে আসছি কিন্তু এখনো ভিসাটা লাগানোর মতো সম্ভব হচ্ছে না। আচ্ছা অনেক দুঃখিত এই জন্য। আমি তিস্তা থেকে আসছি, তিস্তা থেকে অনেক দূর, প্রায় 160 কিলোমিটার দূর। আচ্ছা তারপরে আমরা আসছি 12টার দিকে আসছি। আচ্ছা তারপরে আমরা পাসপোর্ট নবায়ন করতে আসছি। পাসপোর্ট নবায়ন, হ্যাঁ এখন অপেক্ষা করতেছি কিন্তু এখনো কোনো টোকেন পাচ্ছি না। আচ্ছা মানে দেরি হচ্ছে না? জি জি অনেক। সেটা কালকে হলে সম্ভব না? আগামী কালকে না, আমাদের তো দোকান বন্ধ করে আসছি। আমাদের আজকে শেষ? হ্যাঁ আজকে আচ্ছা শেষ। আচ্ছা আমাদের আবার আলিমেন্টারি আছে তো, ওটা বন্ধ করে রেখে আসছি। আচ্ছা আচ্ছা, তো এখন কি ওরা কি বলছে, হবে তো? বলছে টোকেন দিবে, টোকেন অপেক্ষা করতেছি। আচ্ছা, তো এই বাচ্চাদেরকে নিয়ে আসছেন কেন? ওরা তো কষ্ট পাচ্ছে। ওদের কার কাছে রেখে আসবো? কার কাছে রেখে আসবো? এখানে তো আমাদের কেউ নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা। খালেক মাহমুদ, ঢাকা, বাংলাদেশ। হ্যাঁ, পাসপোর্ট সংক্রান্ত ব্যাপারে এখানে আসছি, সকাল 9টায় আসছি, এখন পর্যন্ত সিরিয়াল পাচ্ছি না। আর বিশেষ সমস্যাটা হচ্ছে যে মিলানো এম্বাসি থেকে আসলে শিডিউল নিতে পারছি না কোনোভাবেই না। সপ্তাহে একদিনের জন্য যদি 10 মিনিট যদি এটা খোলা রাখে ওয়েবসাইট, তাহলে আর পুরো সপ্তাহ বন্ধ থাকে। এই 10 মিনিটের জন্য আসলে প্রত্যেকেই ওত পেতে বসে থাকে। তো মূল সমস্যাটা হচ্ছে যে এখানে যদি এরা শিডিউল না পায়, তাহলে এরা প্রত্যেকটা মানুষ এখানে হাজার হাজার লোক মানে এই কাগজ সংক্রান্ত ব্যাপারে জটিলতায় ভুগছে। যেমন আমি আমার পাসপোর্টের ব্যাপারে, আমার পাসপোর্টের আর সামনে 2 মাস মাত্র বাকি আছে, যেহেতু মেয়াদটা উত্তীর্ণ হয়ে যাবে। 2 মাসের ভিতরে যদি আমি পাসপোর্ট না পাই, তাহলে আমি দেশে যেতে পারবো না। আমি এখানকার বিভিন্ন কাজের জন্য, কাজ সংক্রান্ত ব্যাপারে আমি কোনো কাজ করতে পারবো না, আমি ব্যাংকে অ্যাকাউন্ট করতে পারবো না, আমি অনেকটা ঝামেলা ফেস করব। অতএব এই ব্যাপারগুলো যদি বাংলাদেশ সরকার অথবা এম্বাসি কর্তৃপক্ষ অথবা দূতাবাস যদি এটা একটু নজরে রাখে, এবং তাহলে ভোগান্তিটা কমবে। এবং যারা রেমিটেন্স যোদ্ধা, ইতালির মতো একটা, এখানে এই লোকেরা যদি এখানে বসে কষ্ট করে, যেহেতু যারা কোটি কোটি টাকা বাংলাদেশে রেমিটেন্স হিসাবে প্রতি বছরে পাঠাচ্ছে, মাসে পাঠাচ্ছে, তাদের এই কষ্টটা আসলে এটা এরাও মেনে নিতে পারছে না, এবং এই কষ্টের বিনিময়ে তারা সুফলও কিছু পাচ্ছে না। ভিতরে যারা আছে, যারা কর্মগত এই উদ্যোগ নিছে, এরা সিন্ডিকেট করতেছে। আমরা সাধারণ যারা পাবলিক আছি, এরা কোন সুযোগ সুবিধা আমাদের জন্য বলে, কিন্তু সুযোগ সুবিধা মূলত আমরা পাচ্ছি না। আচ্ছা, যারা ভিতরে আছে, একজন স্যার আছে ভিতরে, সে দুর্নীতির সাথে জড়িত, সে যে কোনো অ্যাপার্টমেন্ট দিয়া দেয় টাকার বিনিময়ে। এগুলাকে কেউ বলে না। প্রধানমন্ত্রী সবসময় শুনি যে বলে যে রেমিটেন্স যোদ্ধা, রেমিটেন্সদের কারণে দেশ আগে গেছে, কিন্তু রেমিটেন্স অবহেলিত সবচেয়ে বেশি হইতাছে। যদি আমরাই যদি দেশের বড় ভূমিকা রাখি, তাহলে আমরা তো অবহেলিত কেন? এখানে সেবা দেওয়ার জন্য এম্বাসি আসছে, কিন্তু আমরা মূলত সেবাটা পাচ্ছি না। সকাল 8টা বাজে আসছি, বিকাল 4টা বাজে দাঁড়াই আছি। আমি ভেনিসেই থাকি। আচ্ছা, কিন্তু আমি তো আমি তো কাছে থেকে পাইলাম না, দূরের লোকগুলা কিভাবে পাইবো? কিন্তু আমি দৃষ্টি আকর্ষণ করছি, দুর্নীতির ভিতরে মন মতন কাজ করে তারা। যেমন টাইম টেবিল যেমন টাইম দেওয়ার 9টা থেকে কার্যকর করবো, 10টা থেকে কার্যকর শুরু করছে। এরা 12টা বাজে আইসা লাইন ঠিক করছে 3 বার, টুকিং দিব, টুকিং নিয়ে আইসা আবার চলে গেছে। এই দেখেন আমার পন্তমে তো দিছে, আমি এখন পর্যন্ত কোনো সিরিয়াল পেলাম না। আচ্ছা আচ্ছা আচ্ছা, সিরিয়াল না, এই এখানে আমি 8টা 9টা থেকে দাঁড়া আছি। পাসপোর্ট রেনু করার জন্য আসছিলাম, মোটামুটি ইনশাল্লাহ ভালোভাবে রেনু করতে পারছি। আচ্ছা, কাজ হয়েছে আর কি। আমি আসছিলাম ওই যে প্রবাসী কল্যাণ কার্ড করার জন্য, অনেক ধরনের পর তারপর হয়েছে, আল্লাহর কাছে হাজার শুকর। আর যারা কমিটিরা এখানে সার্ভিস দিছে, এখানকার কমিটি খুব সুন্দরভাবে ডিসিপ্লিন করছে, এবং যারা জনগণ আছে, যারা সার্ভিস নিতে আছে, খুব সুন্দরভাবে ডিসিপ্লিন পালন করছে। কিন্তু অনেকে তো বাইরে আছে, কিন্তু কাজ তারা ভিতরে বলছে সব কাজ শেষ করে যাবে ইনশাআল্লাহ। কাজ করা হচ্ছে, আমরা প্রবাসী রেমিটেন্স যোদ্ধা, আমাদের কাজ করতে হবে সবার অধিকার। কারণ মুখ চেয়ে রিসিট দেয় আমাদের বাংলাদেশ কনসুলার। কেন আমরা বলে সোনার হাঁস, আমরা সোনার হাঁস দেখি না, আমরা মনে করি যে আমরা এটা ময়লার ডাস্টবিন।
ভালো আছেন না? হ্যাঁ হ্যাঁ, বাইরে অনেক ভিড়, মানে ব্যবহার করতে পারবেন সবাই আজকে? ভালো আছেন? আচ্ছা, কাজটা একটু কিভাবে করতেছেন বলেন তো? চাপ তো অনেক দেখতেছি। বেশিরভাগ কাজ থাকে পাসপোর্ট রিলেটেড, পাসপোর্ট নবায়ন, আচ্ছা, তারপরে নতুন পাসপোর্ট এনরোলমেন্টের কাজও থাকে। আচ্ছা, সেখানে ই পাসপোর্ট সংক্রান্ত কাজ আছে, এমআরপি রিলেটেড কাজও আছে। আচ্ছা, তারপরে এগুলো পাসপোর্ট রিলেটেড। তারপরে পাসপোর্টের পাশাপাশি অ্যাটাস্টেশন সংক্রান্ত কাজ আছে। এর পাশাপাশি আমাদের সার্টিফিকেট, সব রকমের সার্টিফিকেট আমরা এখানে করি, সত্যায়ন করি। তো সব রকমের কনসুলার সেবাগুলো, যে সেবাগুলো আমরা আমাদের মিশনে দিয়ে থাকি, সেবাটা দেওয়ার জন্য আপনারা মিলান থেকে এখানে আসছেন। আমরা উইকেন্ডে প্রতিদিনগুলোতে এগুলো আমরা যখন কাজগুলো পাইল আপ হয়, অনেকগুলো কাজ জমে যায়, তখন দেখা যায় যে আমরা প্রবাসীদের দোরগোড়ায় সেবাটা দেওয়ার জন্য। কিন্তু মানুষ তো অনেক, সেই তুলনায় কি পাচ্ছেন মানে সামলাতে? যেমন বাইরে তো অনেক মানুষ দেখছি, এটা শেষ করতে গেলে তো আপনার 10টা বাজবে। হ্যাঁ, আমরা অনেক সময় 9টা 10টা পর্যন্ত আমরা করি। আমরা চেষ্টা করি যে আমরা লাস্ট সেবা প্রত্যাশীকেও যেন আমরা সেবাটা দিতে পারি। যদি কেউ ধরেন আর ওটা কভার করলো না, তখন কি করেন? তখন আমরা অনেক সময় আমরা চেষ্টা করি মোটামুটি আমরা তাদেরকে শেষ সেবা প্রত্যাশীকেও যেন আমরা সেবাটা দিয়ে যেতে পারি। অনেক ক্ষেত্রে যদি সেটা আমাদের সময় সংকীর্ণতার কারণে, আমরা জানেন যে কালকে কিন্তু আমাদের সকাল থেকে অফিসটা খোলা, তো আমাদের আজকে যে কিন্তু আগামীকালও খোলা, মানে সেটা মিলানে। সুতরাং আমাদের যে কিন্তু অফিসটা ধরতে হবে। তো সেই ক্ষেত্রে যদি আমরা সব মানুষকে যদি কভার করতে না পারি, সেক্ষেত্রে আমরা হয়তো অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিব যে আপনারা এই অ্যাপয়েন্টমেন্ট স্লিপটা নিয়ে আপনারা এই কাজটা হলো, অথবা অনেক ক্ষেত্রে ওয়ান টু ওয়ান কনসালটেশনও একটা ব্যাপার থাকে অনেকে। আচ্ছা, আবার কেউ কেউ বলছে, আমি যেটা মানে আপনার সামনেই বলি, কেউ কেউ বলছে যে মুখ চিনে চিনে দেওয়া হচ্ছে, গ্রুপ করে করে পছন্দ অনুযায়ী, সেরকম তো কিছু না নাকি? মানে এটা আমি জানি না আপনি কার কাছ থেকে শুনেছেন। না, নিচে এখানে ভলান্টিয়াররা আছে, আপনি ভলান্টিয়ারদের কাছ থেকে এখানে টোকেন ছাড়া। আচ্ছা আচ্ছা, মানে টোকেনের ব্যাপারে কোনো বাস বিচার নেই। অবান্ত পোস্টার এবং বেনিসে এই প্রথম অনেক সুন্দর সুগুচালু ভাবে হয়েছে। জীবনের প্রথম অ্যাম্বাসেডার মাধ্যমে আমরা টোকেন বিলি করতে পেরেছি এবং স্বচ্ছ সুশৃঙ্খল। জি, মানে কোনো দল টল কিছু না, আমরা ভলান্টিয়ার। আমরা স্থানীয় জনগণের সেবা দেওয়ার জন্য আমরা কাজগুলি করছি। যদি কেউ বলে থাকে তারা 2 নাম্বারই করে ঢুকতে চেয়েছিল, আমরা দেই নাই কাউকে 2 নাম্বারই করতে, হয়তো বা মনের দুঃখে মনের হবে কিছু আমরা পাল্টা বলছে। তাহলে আপনাদের ভলান্টিয়ারদের একটা অংশ বাইরে থাকা দরকার। আছে আছে, অবশ্যই আছে, আছে, আমরা সর্বত্র আছে, ভিতরে আছে, বাইরে আছে, মাঝে আছে, সব জায়গায়। আমাকে ঘিরে যখন নাকি সবাই একটু ক্ষোভ প্রকাশ করছিল, তখন তো না, তাহলে আমি বলি ক্ষোভ প্রকাশ করছে কারণ আছে আপনার। আমরা সকালে যখন 500 টোকেন দিয়েছি, সকাল 9টার 10টার পরে কিছু লোক আসছে, আমরা 500 কভার দিতে পারলে আমরা ওয়াদা দিয়েছি আরো নেব। আচ্ছা, তারা দাঁড়িয়ে রয়েছে, এটা আমাদের কোনো দোষ নেই। একটু আগে দেই বা একটু পরে দেই, আপনাকে 2 ঘন্টা আগে দেই বা 2 ঘন্টা পরে দেই, আমাদের স্পিরিটটা হলো যে আমরা সবাইকে দিয়ে যাব। তবে আপনারা আপনাদের পাশের জনকে আগে সেবাটা নিতে দিন। তো অনেক ক্ষেত্রে প্রায়োরিটি দেওয়া হয়, বৃদ্ধ মানুষ থাকে, যারা মহিলা থাকে, শিশু থাকে, আপনি দরকার পড়লে একটু পরে নিন সেবাটা। আচ্ছা, আমরা আপনাকে প্রতিশ্রুতি দিচ্ছি যে আমরা সেবাটা লাস্ট মানুষকে দিয়ে যাওয়ার চেষ্টা করব। অগত্যা যদি না দিতে পারি, অনেকের ক্ষেত্রে কিন্তু ঠিক অ্যাটাস্টেশন বা পাসপোর্ট রিনিউয়াল যে তা না, ওনাদের কিন্তু অনেক ক্ষেত্রে একটু কনসালটেশন দরকার হয় যে ভাই বা স্যার আমরা এই কাজটা করব, আমাদের কি দরকার, একটু 1 মিনিট আমাদের সাথে কথা বলতে পারলেই। আচ্ছা, গতকাল কতজনকে দিয়েছেন এই সেবা? গতকালকে আমরা আনুমানিক 1000-এর হয়তো কাছাকাছি মানুষ। আজকে কতজনকে দিতে পারবেন? আমরা আজকে হয়তো এরকম আরো 1000 বা তার চাইতে বেশিও হয়তো লাগতে পারে। সুতরাং এটা কিন্তু মানে সেবাটা আগে নেওয়াটার কিন্তু কোনো কৃতিত্ব না, সেবাটা নিতে পারাটাই হলো সবচেয়ে বড় কথা। তো আমরা যেটা বলি যে আপনারা অবশ্যই একটা ধৈর্য ধরে সুশৃঙ্খলভাবে সেবাটা নেবেন এবং আপনারা আপনাদের পাশের জনকে সহযোগিতা করবেন।